একজন তো বলেই ফেললেন যে বাংলাদেশকে দুদিনের টেস্টে যেন হারিয়ে দেয়, বাংলাদেশকে ছোট করে দেখে। কেন বাংলাদেশকে ছোট করে দেখানো হয়? বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গেছে, সেখানে টেস্ট খেলবে একটি, এবং বিগত 23 বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে টেস্ট খেলার জন্য ডারবানে। ঘটনা শুধু একটি ঘটনাই না, এটা শুধু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরও একটি নজির তৈরি করেছে। এই টেস্ট সিরিজ নিয়ে বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ফ্যান ফলোয়াররা অনেক এক্সাইটেড। কারণ হচ্ছে বাংলাদেশ টেস্টের জন্য ইনভাইট পেয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। চ্যাম্পিয়নশিপের অধীনে এই ম্যাচটা হবে, কিন্তু টেস্ট শুরুর দুদিন আগে বাংলাদেশকে ছোট করে দেখছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড, কাউন্সিলর সহ। একজন তো বলেই ফেললেন যে বাংলাদেশকে দুদিনের টেস্টে যেন হারিয়ে দেয়, কিন্তু এর আগের কারণ এই ঘটনাটা কি? এর প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে 58 রানে করেছিল সেকেন্ড ইনিংসে। বাংলাদেশের সমর্থকদের মনে একটু হলো ভয় লেগেছিল যে কি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্টে কি এতই বাজে পারফর্ম করবে। সাধারণ দর্শক থেকেই ক্রিকেটাররাও হয়তো একটু ভয়ে ছিল যে অস্ট্রেলিয়ার কন্ডিশনে কীভাবে কামব্যাক করবে। সাথে অভিজ্ঞ কোচিং প্যানেল, কারা ওই কোচিং প্যানেলে আছেন? 2003 সালে এই টেস্ট খেলা আশরাফুল সেই কোচিং প্যানেলের ব্যাটিং কোচ হিসাবে। তাহলে কি বাংলাদেশ এই টেস্টটা জয়লাভ করবে? এটা এখনও বলা যাচ্ছে না বাংলাদেশ টেস্ট জয়লাভ করবে কি না, না হারবে না জিতবে। কিন্তু বাংলাদেশকে ছোট করে দেখছিল একটা গোষ্ঠী। কারা তারা? কেনই বা বাংলাদেশকে ছোট করে দেখে তারা? কিসের ইঙ্গিত দেয় তারা বাংলাদেশকে নিয়ে এত ছোট করে কেন বাংলাদেশকে দেখতে? বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়নশিপের টপ র্যাঙ্কিংয়ে 4 নম্বর স্থানে অবস্থান করতেছে বাংলাদেশ। তারপরও কেন বাংলাদেশকে ছোট করে দেখে? কেন বাংলাদেশকে ছোট করে দেখানো হয়? প্রশ্ন আপনাদের কাছে। তবে বাংলাদেশ এই টেস্টের দ্বিতীয় দিন এখন পর্যন্ত ডমিনেশন করে আছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা অসাধারণ করতেছেন। সেকেন্ড টেস্ট ম্যাচ খেলতে নামা তানজিদ সাকিব এই ম্যাচে এখন পর্যন্ত 101 রান করেছেন তিনি। বাংলাদেশের হয়ে যেই সমালোচিত ব্যক্তি লর্ড শান্ত নামে পরিচিত, সেই শান্ত এই ম্যাচে 50-র উপরে রান করেছেন। শুধু তাই নয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাদমান ইসলাম ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছিল এই টেস্টে। বলার তাসকিন, আবাদত এবং আসান মাহমুদরা তো ডমিনেট করেছে প্রথম ইনিংসের বল আতে। তারপরও সন্দেহ জাগে বাংলাদেশ কি এই টেস্টের নার্ভটা ধরে রাখতে পারবে কিনা। নার্ভ ধরে রাখতে পারবে কিনা পারবে না সেটা তৃতীয় দিনের খেলায় বুঝতে পারবে। এখন পর্যন্ত বাংলাদেশে 153 রানে লিডে দ্বিতীয় দিন শেষ করেছে। সমালোচনা শুরু হয়েছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কি অস্ট্রেলিয়ার কি মারা গেছেন? অস্ট্রেলিয়ার টপ নিউজ চ্যানেলগুলো বাংলাদেশকে নিয়ে নিউজ করতেছে এবং হেডলাইনে দিয়েছে বাংলাদেশ ডমিনেট ইজ অস্ট্রেলিয়া। ডারবান টেস্টে আপনি হয়তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের এক ডমিনেশন এবং বাংলাদেশ ডমিনেট করতেছে অস্ট্রেলিয়াকে। ক্রিকেট মানেই যে বাংলাদেশের উত্থান শুরু হয়েছে, এবং শুরু হয়েছে শান্ত, লিটন দাস, তাসকিন, আসান মাহমুদ। টেস্ট ক্রিকেটের উত্থানটা আমরা আরও দেখতে চাই বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। কিছু সমর্থক গোষ্ঠীরা বাংলাদেশকে সবসময় ছোট করে দেখানোর চেষ্টা করে। সেখান থেকে বেরিয়ে আসুক, জবাব দিক বাংলাদেশ ক্রিকেট জবাব দিক ব্যাটে বলে, এবং তাদের মুখে দেখ চুনকালি। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।